জানাজার শরীক হওয়ার পর লাশের পেছনে পেছনে যখন কবরস্থানে নেওয়া হয়, যারা পেছনে পেছনে যায় এবং মাইয়েতকে কবরে রাখার পর, মাটি দেওয়ার পর, দাফন করার পর সে অপেক্ষা করে। এই পর্যন্ত যারা অপেক্ষা করে এবং মাইয়েতের জন্য দোয়া করে, এই কবর দেয়া পর্যন্ত যদি অপেক্ষা করে এবং কবরস্থান পর্যন্ত লাশের পেছনে পেছনে যদি যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে আরো এক কিরাত সওয়াব দান করেন। তাহলে এক কিরাত সওয়াব পায় হলো, উহুদ পাওয়ার পরিমাণের সওয়াব পায় হলো জানাজা শরীক হলে, আর জানাজা পড়ে লাশের পেছনে পেছনে কবর পর্যন্ত গেলে আরেকটা আমল হয়ে যায়। এই দ্বিতীয় আমলটা আমরা অনেকে যাই না, জানাজা পড়ে বাড়িতে চলে যাই, অথচ দাফন পর্যন্ত যাওয়া উচিত। যাবো তো ইনশাআল্লাহ, যদি সময় থাকে চেষ্টা করব লাশের পেছনে পেছনে যাওয়া এবং গিয়ে কবরে তাকে রাখা পর্যন্ত অপেক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা সুন্নাত জানি না, বিদআত জানি, আমরা সঠিকটা জানি না, ভুলটা জানি। যেমন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে প্রচলিত আছে যে লাশের খাটিয়া এটা যখন কাঁধে করে আমরা নিয়ে যাব, 40 কদম পর পর কাঁধ পরিবর্তন করতে হয়, সামনে আলা পিছনে, পিছনে আলা সামনে, ডানালা বামে, বামালা ডানে। এরকম কথা আপনাদের এলাকায় আসেনি, অথচ এর কোনো ভিত্তি কোনো হাদিসে পাওয়া যায়। এবং অনেক কথা বলা হয় যে অমুকটা পড়ে যেতে হবে, তমুকটা পড়ে যেতে হবে। তো এই যে একটা ব্যাপার আছে, অতএব আমরা অনেকে মনে করি যে এগুলো পড়তে হয়। জি, গুরুত্বপূর্ণ কথা যে জানাজার পরে আবার আমরা মোনাজাত করি, জানাজা নামাজটাই হলো দোয়া, এরপরে আবার আলাদা করে দোয়ার কোনো প্রয়োজন নাই। আমরা জানাজার মধ্যে যে একাধিক দোয়া আছে সেটা জানি না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মুখস্থ করছে শুধু এটাই জানি, আরো দোয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াল থালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া ওয়ানাক্কিহি মিনাজ যুনুব আও নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। এই দোয়াটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। আমরা সুন্নাহটা জানি না, কিন্তু যেটা হাদিসে নাই সেটা আমরা জানি। জানাজা নামাজের পরে আর দোয়ার কোনো প্রয়োজন, কারণ জানাজা নামাজটাই তো দোয়া। আপনি এতক্ষণ তো মুর্দার জন্য দোয়াই করলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, তো সালাম ফেরানোর পর আলাদা করে দোয়া করার প্রয়োজন নাই এবং এটা সুন্নাহও নয়। এটাকে আমরা যেভাবে অপরিহার্য বানিয়ে নিয়েছি সেটা বিদআতে পরিগণিত হওয়ার আশঙ্কা আছে। তো যেটা বলছিলাম যে আমরা যখন লাশ কবরে নিয়ে যাব, তখন যারা জানাজায় শামিল হয়েছেন সময় থাকলে পেছনে পেছনে যাব, তাহলে কি হবে? ওই যে এক কিরাত, এক পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যেত, এখন আরো একটা পাহাড় পরিমাণ সওয়াব যুক্ত হবে ইনশাআল্লাহ।